ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন সব বেঈমানের চক্রান্ত 100 বছর, মুমিনের চিন্তা 1 মিনিট, সব শেষ। 100 বছর আগে টমাস ম্যালথাস ডক্টর, কত বছর আগে? 100 বছর আগে থিওরি দিল এই দেশে মানুষ বেড়ে গেলে বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ। অতএব মানুষ কমাও, মানুষ কমাও, মানুষ কমাও। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। বলে কেমনে? বলে ট্যাবলেট তৈরি করো, ট্যাবলেট তৈরি করে মানুষ সন্তান কন্ট্রোল করো, বার্থ কন্ট্রোল করো, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। ওই ম্যালথাস টমাস থিওরি দিল 100 বছর আগে। ওই বান্দাকে যদি প্রশ্ন করতাম তুমি মানুষ নাকি হলুমান, তুমি যদি বলো মানুষ সমস্যা, তো তুমি আগে মরো। এই বাটপার, তুই আগে মর। যারা বলে সন্তান বেড়ে গেলে সমাজে সমস্যা, মানুষ বাড়ানো যাবে না, ছেলে মেয়ে 2টার বেশি নেওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, তাহলে তুমিও তো 2-এর 1জন হয়েছো, তুমিও তো 3 নাম্বার হয়েছো। তাহলে তোমার আগে মরিয়া প্রমাণ করে দেখান দরকার মানুষ বেড়ে গেলে সমস্যা। তুমি আবার বিয়া করলা, তোমার স্ত্রীর গর্ভে আবার সন্তান, এই সন্তান আবার বিয়া করলো, বাড়াইলে তুমি আবার বলো বাড়ানো যাবে না। তুমি বুড়া বাটপার হয়ে গেছো, তুমি আগে মরো, তারপরে আমরা মরু। পারবি না রে বেঈমান। এই বাংলাদেশে এত জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বেচা হলো, ওরে বাঙালি একটু হিসাব করে বল, এই দেশে সংখ্যা কমলো না বাড়লো? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো আশ্চর্য হলো, ওই বেঈমান গো সব সন্তান 1-এর বেশি, সব বেঈমানের সন্তান বেশি। কারো 8টা, কারো 11টা, কারো 70টা। কথা কোন ঠিক নেই? কত বড় তাজা বেঈমানেরই উদ্দেশ্য কি? ওরা আসলে সন্তান কমানোর ট্যাবলেট বানাইয়া উদ্দেশ্য হলো মুসলমান কমাও। বেঈমান কমাইবে না, মুসলমান কমাও। কমাইতে পারবি না। আসমানি ট্যাবলেট যখন আল্লাহ দিবে, জমিনওয়ালার ট্যাবলেট ফেল হয়ে যাবে। সময় নেই, সময় নেই ভাইরা আমার, ভালো করে বুঝো। যেদিন থেকে ওরা ট্যাবলেট দিল 2টার বেশি না, 1টা হলে ভালো হয়। আল্লাহর ট্যাবলেট শুরু হলো একত্রে 4টা, 5টা, 7টা। তুই কয় নাম্বারের বাটপার? আমরা হুজুরগো সন্তান কম না বেশি? বল বল, বাঘের বাচ্চা থাকলে দাঁড়া বল, আমরা কোন হুজুর সন্তান বেশির কারণে না খায় মরছি? রমনা পার্কে ভিক্ষা করছি, রাজার থেকেও বেশি আরামে আছি। ঠিক ঠিক। রিজিকের মালিক কে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক ডক্টর ইউনূস না? গ্রামীণ ব্যাংক লোন। এরে মুমিন, রিজিকের মালিক আমাদের আল্লাহ, কোনো টেনশন নাই। আল্লাহর গোলামি কর, দেখবি আসমান থেকে খানা পাকের ঘরে রেডি। এর দুর্বিশ্বাস আছে, এজন্য কোনো টেনশন নাই। আর তুমি রিজিক বেশি বেশি বাড়াইতে গিয়ে টেনশনের শেষ। এরপরও করলি কি? কত আইটেমের গোশত, কত আইটেমের মাছ, টি টেবিলে খানার আয়োজন, ডাইনিং টেবিলে খানার আয়োজন, হরেক রকমের খানা, দেখলেই মাথা নষ্ট। এত খানা, এত খানা। আল্লাহ কয় তোর কপালে। ডাক্তার কয় মরবি নাকি বাঁচবি? এত তাড়াতাড়ি? আরো 13 জনারে সাইজ করে মরুন। কয় তাহলে ভালো ভালো খানা চলবে না, মোটামুটি হালকা পাতলা খায় নাকটাই না ঘুমাবো। যখন ঘুমের বিছানায় গেল, ডাক্তার টেলিফোন করলো, মরতে চাও না বাঁচতে চাও? বলে এত তাড়াতাড়ি না। বলে তাহলে ফ্লোরে ঘুমা, নরম বিছানায় ঘুমাইস না।
গভীর ঘুমের ভিতরে ডাক্তার টেলিফোন করে বলে মরবি নাকি আরো কয়েকদিন বাঁচবি, বলে বাঁচবো। বলে শীত নেই গরম নাই, রাস্তা মাপ ফজরের আগে। কপালে দুঃখ, এত বড় বেহায়া নির্লজ্জ মুসলমান ডাক্তারের কথা মানতে গিয়ে বাঁচার জন্য ফজরের আগে কুয়াশা নাই, শীত নাই, রাস্তায় রাস্তায় দৌড়ায়। এত বড় নিমুখ হারাম বেহায়া মসজিদে ফজর ভরে না। তোরে আল্লাহ রিজিক দেবে এত সোজা, তুই আল্লাহরে গোলাম বানায় লইছ, বাঁচতে গেছো কয় সিন্নি খাইলি কার দ্বারা, বাঁচতে গেছো রহমাতুল্লিল আলামিনের কারণে। নাইলে তোর চেহারা কুত্তা হয়ে যাইত যদি রাসূল দোয়া না করতেন। আগের উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যাইত না, শুধু আমগো নবী দোয়া করেছেন, আল্লাহ আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত যেন গুনার কারণে দুনিয়ায় লজ্জিত না হয়। যে কারণে আমি বক্তাগিরি গুনাহ করার পরেও আমার বক্তাগিরির পার্সেন্ট নষ্ট হয় না। আমি হাজার গুনাহ করার কারণেও আজ আমার ইমামতি ছুটে না, তোমার চেয়ারম্যানগিরি ছুটে নাই, অথচ আকাম তো কম করো নাই। রাসূলের দোয়া, রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচায় রাখছে। এরপরেও যদি পাপ বাতি হয় তো দুনিয়াতেই গজব শুরু। টেলিফোন করলে এমপি তোমাকে কল ব্যাক করে, তোমার হাতে হ্যান্ডকাপ কেন? পাপ বাতি হয়েছে, পাপ বাতি হয়ে গেছে। কথা বুঝেন কিছু? আল্লাহ মাফ করেন। এত বড় বড় ব্যক্তি এগো হাতে হ্যান্ডকাপ কেন? যাদের কথা এমপি বলে উঠে আর বল, তের হাতে হ্যান্ডকাপ কেন? পাপ বাতি হয়ে গেছে। পাপ বাতি হলে আর রক্ষা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এই গুনাহ আমার জন্য কি কিছু ছাড় আছে নাকি? আল্লাহ মাফ করে দেন। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, এমন মায়ার নবী আমার, যে নবী এত কষ্ট করে করে দিনের খেদমত করলেন, উম্মতের জন্য কাঁদলেন। এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শ এত সুন্দর, আজকে তুমি সে আদর্শ গ্রহণ করতে চাও না। ওরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও প্রাণের যুবক ভাই, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। ও বাবাজি, আপনিও তো সন্তানের বাবা, কোরআনওয়ালার বাবাও তো বাবা। ওরে পর্দার আড়ালের মা, তুমি একজন মা। খাজা মঈনুদ্দিন চিশতির মাও একজন মা। কে সে খাজা মঈনুদ্দিন? যার হাতের কালেমার খেদমতে হিন্দুস্তান ভারতের ভেতরে ৯৬ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। বাড়ি গিয়া খুব আনন্দের খুশির আওয়াজ। মা বলে, রে মঈনুদ্দিন এত আনন্দিত কেন? মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা বলে, সন্তান এগুলো সব আমার কষ্টের ফসল। মঈনুদ্দিন চিশতি বলেন, মা কি কষ্ট করেছো? মা কান্না জড়িত কণ্ঠে বলেন, ওরে সন্তান, তুই আমার গর্ভে আসার পর আমি এক রাত্র ঘুমাই নাই, যায় নামাজে কান্নায় কাটিয়েছি, দোয়া করেছি, হে মালিক তুমি আমার সন্তানটাকে কুতুবুল আলম হিসেবে কবুল করে নাও। এই জমিনে ও মেট্রিক পাস করনেওয়ালা, ও চেয়ারম্যান, ও মেম্বার, ও কমিশনার, ও ইঞ্জিনিয়ার ভাই, ও ইমাম সাহেব, ও মাওলানা, ভালো করে শুনো। তুমি আজকে সম্মানের চেয়ার যেই লাইনেই পাও না কেন, পেছনে তোমার নিজের কোনো কৃতিত্ব নাই, সব হলো মা বাবার দোয়া। আজকে সেই মাকে তুমি ভুলে কোথায় চলছো রে ভাই? খাজা মঈনুদ্দিনের মা শুধু এতটুকু বলে শেষ করে নাই, ডাক দিয়া কয়, রে সন্তান, তুই দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছো
আমি মা বুকের দুগ্ধ তোরে পান করিয়েছি, আমি যতদিন তোরে দুগ্ধ পান করাইলাম সন্তান, একদিন একটা ফোঁটাও আমি যতবার তোকে মুখে দিয়েছি দুধের ফোঁটা, আল্লাহর জাতের শপথ ওই 2 বছর পর্যন্ত তোরে দুগ্ধ পান করাইছি আমি মা, একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। ওরে পর্দার আড়ালের মা, তোমার কি মনে চায় না তুমি একজন সম্মানিত সন্তানের মা হয়ে কবরে যাও? মনে চায় না? তুমি যদি মনে চাইতা তাহলে সন্তান নিয়ে টেলিভিশনের পেছনে নাচ গান দেখতা না, তোমার সন্তান গর্বে নিয়ে তুমি মার্কেটে যাইতা না। অথচ কোন স্বামী যদি বলে মার্কেটে যাওয়া লাগবে না, তুমি কত ঝগড়া লাগায় দাও, আছে না নাই? ও মা, তুমিও মা, কোরআনওয়ালার মাও মা, খাজা মাইনুদ্দিনের মাও মা, হেদায়েতের মালিক আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই যুবক, তোর চুল এত বড়, এতে গরম লাগে না? আমার টুপিতে গরম হয় না? তোর চুলে যে উকুন হইছে এতে চুলকায়, তোর চুলের দ্বারা গরম বেশি, মাথার টুপিতে গরম না ঠান্ডা? এরে যুবক, মিথ্যা বলি না রে বাবা, মোবাইল হাতে আছে, আল্লাহর কোরআন বাংলা ডাউনলোড করে মাঝে মাঝে কোরআনের তরজমা পড়। এই যে এত ঠাডা ভরা গরম, দিনে সূর্য ছিল, রাত্রে নাই, আছে? এরপরও গরম লাগেনি? টের পাননি কিছু? এরকম যদি সারা রাত্র থাকে, উপায় আছে? আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই। আর যদি গুনাহগার হয়ে কবরে যাও, কবর জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা না, দুটা না, 70 থেকে 99টা সাপ। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? বল, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? বল, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সত্য না মিথ্যা? বল, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? সত্য নাকি মিথ্যা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতি, গুনাহগার যারা হবে তাদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখলেন। জাহান্নামে যাওয়ার আগেই সূর্যের তাপ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমলনামা দিবেন, সব মানুষগুলো নিয়ে যাবেন সিরিয়ার জমিনে। এই জমিনটা হবে হাসরের মাঠ, আর আল্লাহর বিচারালয় আদালত হবে সিরিয়ার জমিন, বাইতুল মাকদিস যেখানে, ওখানেই হবে আল্লাহর বিচারালয় বসবেন। রাহমাতুল লিল আলামিনকে আগে উঠাইয়া আল্লাহ তাআলা তার পাশে বসাবেন। কারণ বাবায় রাগ করে সন্তানের ছুরি ধরছে, জবাই করবে, স্বামী পিছন দিয়ে রাগ করতেছে, স্ত্রী আইসা ছুরিটা ধরে, স্বামী গরম দেখায়, পায়ে ধরে বলে, স্বামী তুমি রাগ করে সন্তানকে মেরো না, তুমি যদি একটা কিছু করে ফেলো পরেই তুমি আফসোস করবা আর কান্না করবা। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন গরম একটা আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? ও রাজা বাদশার আজকে সামনে দাঁড়াও। আওয়াজের সময় হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, কারো কোনো আওয়াজ হবে না। আল্লাহ নিজেই বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর রাজত্ব, ইনসাফের বিচার হবে আজকে। সূর্যের তাপে এমন অবস্থা হয়ে যাবে, বেঈমান নাফরমান চিৎকার করতে থাকবে, আল্লাহ নজর করা মাত্র ঠান্ডা হয়ে যাবে। কেমন নবীর উম্মতে মুমিন
ওই আমলনামা যখন দিবে, আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার ওয়াদা দেওয়া মাত্রই মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে কঠিন অবস্থা কয়েকবার হবে। এর মধ্যে আমলনামা দেওয়ার সময় সবাই কান্না করবে। আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম, এই চিন্তায় কান্না শুরু করবে। আল্লাহ তাআলা নেককার যারা, এর মধ্যে ভিআইপি মানের নেক আমলওয়ালা ইখলাসওয়ালাকে আমলনামা ডান হাতে দিয়া বলবে বিনা হিসাবে জান্নাতে যাও। জান্নাতে গিয়া ভিতরে ঢুকতে পারবে না, তালার চাবি নবীর হাতে। এই নবীর আসে বাটপারি সার, তালার চাবি কার হাতে? নবীর হাতে। নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের গেইটের সামনে একটা বারান্দা আছে, ওয়েটিং রুম বলে। ওয়েটিং রুমে গিয়া সব জান্নাতীরা বসে থাকবে। মালিক চাবি না দেওয়া পর্যন্ত গেট খুলবে। ওই গেইটের সামনে আর একটা কূপ আছে, আবে হায়াত নামের কূপ। ওখানে আল্লাহ প্রত্যেক জান্নাতীরে গোসল করাবেন। গোসল করা মাত্র দুনিয়ার সব রোগ শেষ। কালো মানুষ সাদা হয়ে যাবে, 80 বছরের মানুষগুলো সব যুবক যুবতী হয়ে যাবে। এরে নবীর উম্মত, নবী যাইতে কত দেরি। আমার নবী বলেন, একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা একদলকে আমলনামা ডান হাতে দিবেন, খুশিতে খুশিতে জান্নাতে যাবে। আর যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন, এরা নেককার না গুনাহগার? এই গুনাহগারদের ব্যাপারে আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতা, এই বান্দাকে বুঝাবার জন্য কোরআন দিলাম, হাদিস দিলাম, নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, কত উলামায়ে কেরাম দিয়া বয়ান দেওয়াইলাম, ওয়ারাসাতুল আম্বিয়া। এদের বয়ান শুনিয়াও বান্দা দাড়ি রাখে নাই, আযান শুনিয়াও নামাজ পড়ে নাই, মা বাবার হক আদায় করে নাই, সন্তানের হক আদায় করে নাই। এদেরকে এমনি ছেড়ে দিলে হবে না। এদের আমলনামা বাম হাতে দিব, তবে সোজা ভাবে দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবে, এই বেঈমান নাফরমানের বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানা দাও। ছিদ্র বানাইয়া আল্লাহ বলবেন, বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকা। ছিদ্র দিয়ে ঢুকাইয়া পেছন দিক দিয়ে বের কর। এরপরে বাম হাতে পেছনে আল্লাহ আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কইরা দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো। দুনিয়ার অপরাধ থেকে বাঁচতে পারো নাই, সিসি ক্যামেরা ধরে ফেলেছে। মোবাইলটা অন্যকে গালাগালি করে মোবাইল পানিতে ফালায় দিছো। এমন যুগে এই জমিনে আসছে, প্রগতির যুগে উন্নতি হইয়া মিডিয়ার যুগে এমন কিছু পদ্ধতি বের করলো, তোর পানির মধ্যে সিমের নাম্বার বের করবে টাওয়ারের মাধ্যমে। কোথায় সিম রাখছো, কোন কথা বলছো, সব কথা তোর রেকর্ড হতে চলছে। পালাবার কোনো সুযোগ নাই। 5 বছর আগে অন্যায় করেছো, কোথায় অন্যায় করেছো, তোর সবকিছু গোপন ক্যামেরায় ভিডিও হয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে গাদ্দারি কোন দিন কোথায় করেছো, কার বিরুদ্ধে কি পরিকল্পনা করেছো, আল্লাহ আর কুদরতের ক্যামেরায় থাকবে কি থাকবে না? পালাবার সুযোগ নাই। আল্লাহ যখন আমলনামা পেছনের হাতে দিবেন আর বলবেন পর, ফেরেশতারা বলবেন পড়বে কিভাবে? চোখ দুইটা তো সামনে, হাতটা হলো পেছনে, পড়ার উপায় নাই। আল্লাহ অর্ডার করবেন, এই বেঈমান নাফরমানের ঘাটটা দরিয়া মোচড় দিয়া পেছনে দাও। ঘাটটা দরিয়া মোচড়ায় পেছন দিকে দাও। এমন অবস্থার থেকে মরে যাওয়া ভালো। আল্লাহ বলেন, হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরণ হবে না, জিন্দাও হবে না, মারাত্মক এক কঠিন অবস্থা হবে রে বাবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এগুলো তোরে যা বলতেছি, তওবার আহ্বান করতেছি, তওবা কর। গুনাহ করিয়া ফেলেছো, তওবা কর। নবীরে কাদাইস না রে বাবা, আল্লাহর কাছে তওবা কর। হে মালিক, আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, আছে না নাই? আমি কেন পারবো না রে আল্লাহ? তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে আমল ভালো করব, সহিভাবে কোরআন পড়বো, ওস্তাদের মাধ্যমে পথ চলবো। আমি নিজে নিজে অপরাধের পথ থেকে ফিরার চেষ্টা করবো, আর যাব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। ও মা, গুনাহ নিয়ে কবরে যেও না রে মা। আল্লাহর কাছে তওবা করো, সন্তানের হক আদায় করো, স্বামীর হক আদায়
করো, সন্তানকে মানুষ বানাও, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয় কবরে যাও। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে রে বাবা, গলায় ছুরি আসবে, মরে